নমস্কার। প্রত্যেকদিন যখন আমরা সকালে ঘুম থেকে উঠি, প্রত্যেকেরই একটা রিমাইন্ডার দেওয়া থাকে বা একটা অ্যালার্ম সেট করা থাকে এবং সেই অনুযায়ী আমরা ঘুম থেকে উঠি এবং আমাদের কাজগুলো কিন্তু ভাগ করা থাকে। যে এই সময় এই কাজগুলো করব। এখন সেই কাজটা করছে কিন্তু দেবদা অ্যাজ এ রিমাইন্ডার হিসাবে। দেবদার খাদান আর মাত্র ৩০ দিন। ৩০ দিনের মধ্যে তিনি একটা পোস্টার নিয়ে আসলেন যে আর ৩০টা দিন বাকি। মানে প্রতিটা সময়ে প্রতিটা মুহূর্তে ক্ষণে ক্ষণে এটা জানান দিচ্ছে দেবদা যে খাদান আসছে আর কিছুদিনের অপেক্ষা। প্রমোশন কাকে বলে শুধু এই মানুষটার কাছ থেকে শেখো। প্রমোশন। আমি অন্যান্য স্টারদের কথা বা অন্যান্য হিন্দি ফিন্দি এদের সবার কথা ছেড়ে দিলাম, আমি বাংলার কথা বলছি। প্রমোশনের দিক থেকে দেবদার চেয়ে ভালো আর কেউ হতে পারবে না, সিরিয়াসলি। মানে এত ইউনিক চিন্তা ভাবনা তিনি করেন। আর বাঘাযতীনের সময়ও দেখেছি, প্রজাপতির সময়ও দেখেছি, অন্যান্য তারপরে প্রধানের সময়ও দেখেছি। মানে প্রমোশন মানে যত ডিফারেন্ট ওয়েতে করা যায়, খাদান নিয়েও কিন্তু দ্যাট কাইন্ড অফ প্রমোশন কিন্তু তিনি করছেন এবং এই মানুষটাকে যত দেখি তত অবাক হয়ে যাই। আর আজকে দেখো যে সংটা, খাদানের যে দ্বিতীয় সংটা, যেটা কয়েক ঘন্টা আগে এসেছে, ছোট্ট মাত্র একটা টিজার এসেছে, সেই টিজারে ভিউজ দেখো প্রায় 6 লাখের উপরে ভিউজ হয়ে গেছে। এবং দেবদার এই অবতারটা দেখার জন্য যে দেবদা আবার সেই কমার্শিয়াল জোনে আবার ব্যাক করছে, দেবদার এই মাস অবতারে ব্যাক করছে, দেবদার অ্যাকশন দেখতে পাবো, দেবদার ড্যান্স দেখতে পাবো, এই ব্যাপারটা দেখার জন্য প্রত্যেকটা দেবিয়ান্স এবং প্রত্যেকটা দেব ফ্যান যারা দেবকে ছোটবেলা থেকে দেখে আসছে, চ্যালেঞ্জ থেকে শুরু করে এই যে যাত্রাপথটা, খাদানের যাত্রাপথটা, তা ভাবো। মানে মানুষ কতটা ভালোবাসা দিলে, কতটা মানুষকে চাইলে আজকে দেবদার জন্য তারা পাগল। দেবদার এক একটা পোস্টার হোক বা গান হোক বা যে কোনো একটা নিউজ হোক, সেটা ভালো হোক বা মন্দ হোক, হোয়াট এভার, মানে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে এই যে একজন সুপারস্টারের পাশে থাকা, তাকে ভালোবাসা, তার যে কোনো কাজ আসলে তার পাশে সাপোর্ট করা, এই জিনিসটা মানে দেখবার মতো। এবং আমরা দেবদাকে যবে থেকে দেখে এসেছি, দেবদার সিনেমা যবে থেকে দেখে এসেছি, ওয়ান কাইন্ড অফ আমরা মানে মানে কি বলবো, এক প্রকার অন্ধভক্ত। মানে আমি তো পার্সোনালি যখন আমি বাঘা যতীনের যখন আলিপুরে যখন সেই গ্র্যান্ড লঞ্চ ইভেন্টটা হতো ট্রেলারে, তখন তো আমাকে সেখানে ডাকা হয়, আমি সেখানে গেছিলাম। তা সেখানের সেই পরিবেশটাই মানে আলাদা ছিল। সেই মোমেন্টটা আমার মনে পড়ছে। তা যাই হোক, মানে এই মানুষটাকে কাছ থেকে দেখেছি। কোনোভাবে সেরকমভাবে সামনাসামনি যাওয়ার সুযোগ হয়নি। যদি কোনোদিন অবশ্য সুযোগ হয়, অবশ্যই যাবো, গিয়ে প্রণাম করবো। এবং সত্যি কথা মানে এত্ত ভাল লাগছে, মানে খাদানের মতো কাজ বাংলায় বিরাট বড় কিছু একটা করবে এবং এটা একটা পজিটিভ ভাবে আমি প্রচন্ডভাবে বিশ্বাস করছি। যাই হোক, আমার এই পোস্টারটা দারুণ লেগেছে। প্রমোশন লেভেল যদি দেখতে হয় তা দেবদার কাছ থেকে তোমরা শেখো জাস্ট। মানে চরম, চরম। তো এটা নিয়ে কিছু বলার নেই। দেবদাকে লাগছেও সেরকম, সেই কুড়ুল-ফুড়ুল নিয়ে বসে আছে। মানে আলাদাই সোয়াগ, আলাদাই সোয়াগ। তা এই হলো বক্তব্য বিষয়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে সাথে থেকো, পাশে থেকো। আমার শরীরটা একটু খারাপ আছে, ঠিক আছে? আমি বেশি জোরে কথা বলতে পারছি না। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গায়ে হাত পা ব্যথা প্রচণ্ড। তা সত্ত্বেও আমি ভিডিও করছি। যাই হোক, আপডেটগুলো যখন আসছে সেগুলোকে নিয়ে তো কথা বলতেই হবে। তা পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো সকলে, সাবধানে থেকো। নমস্কার।